আমরা 10 নম্বর স্কুলটা সেটা হলো সত্যময়ী গার্লস হাই স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আজ প্রথমেই চলে আসছি আর সময় নষ্ট না করে, সেটা হলো কোন সংখ্যাকে আণুবীক্ষণিক এবং দৃশ্যমান জগতের সঙ্গে যোগসূত্র বলা হয়, সেটা আমরা বলবো। এটা অপশান সি হবে, অ্যাভোগাড্রো সংখ্যা। তারপরে হলো এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? এসটিপিতে কোনো গ্যাসের মোলার 22.4 লিটার, অপশান সি বলবো। পীড়ন প্রদত্ত কোন রাশির মাত্রার সঙ্গে অভিন্ন? পীড়ন আমরা বলবো চাপের মাত্রার সঙ্গে অভিন্ন। এইচ গভীরতায় ডি ঘনত্বের অভ্যন্তরে চাপ পি হলে তাহলে আমরা বলবো পি সমান এইচ ডিজি। তারপর দেখো 5 একটি বস্তুর ভর দ্বিগুণ করা হলে গতিশক্তি পূর্বের কত গুণ? এটা হবে দ্বিগুণ হবে, অপশান সি হবে দ্বিগুণ হবে। কোন ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায়? কোন ক্ষেত্রে টিন্ডাল প্রভাব দেখা যায়? সেটা হলো স্টার্চ দ্রবণে। স্টার্চ দ্রবণে টিন্ডাল প্রভাব দেখা যায়। কোন অক্সাইড আম্লিক অক্সাইড? আম্লিক অক্সাইড আমরা এখান থেকে বলতে পারবো P2O5 আম্লিক অক্সাইড। H2 সম্পর্কে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়, H2 শনাক্তকরণে ব্যবহৃত হয় BaCl2, অর্থাৎ অপশান বি আমরা বলবো BaCl2 আমরা ব্যবহার করব, BaCl2। উষ্ণতা দেখে নাও, উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা অপরিবর্তিত থাকে, এটি কঠিন পদার্থের নাম কি? উষ্ণতা বৃদ্ধিতে দাব্যতা চেঞ্জ হয় না, সেটা NaCl, নামটা হলো সোডিয়াম ক্লোরাইড বা NaCl। তারপরে হলো 1 AMU সমান কত কেজি? 1 AMU সমান আমরা বলবো 1.6605 × 10⁻⁻27 কেজি। উৎপন্ন বলয়ের সংকেতটা লিখতে বলছে। উৎপন্ন বলয় প্রক্রিয়া বলয়ের সংকেত হলো এটা FeH2O হোল 5, FeH2O হোল 5 NO FeH2O হোল 5 NOSO4। সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক আমরা বলবো আর্গ। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর্গ বলবো। 5 দেখো, কোনো তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান কি হবে? কোনো তরলের উষ্ণতা বাড়ালে পৃষ্ঠটান হবে, তাহলে পৃষ্ঠটান হবে হ্রাস পাবে। পৃষ্ঠটান হলো এক প্রকার ড্যাশ। পৃষ্ঠটান হলো এক প্রকার বল। পৃষ্ঠটান এক প্রকার বল। তাহলে সান্দ্র বল তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিকে বাধা দেয়, এটা সত্য। সান্দ্র বল সবসময় আপেক্ষিক গতিকে বাধা দেয়, এটা সত্য লিখব। তারপরে দেখে নাও দাব্যতা কাকে বলে? দাব্যতা কাকে বলে এটা আমরা করেছি, সেটা বালুরঘাট হাই স্কুলে। তাহলে দাব্যতা কাকে বলে বালুরঘাট হাই স্কুলটা তোমরা ভালো করে দেখে নেবে, 3 থেকে 3 উত্তরটা তোমরা পেয়ে যাবে। কেলাসন প্রক্রিয়া বীজ কেলাসের যে ভূমিকা, সেটা যে সব ক্ষেত্রে কেলাসন ধীরে ধীরে হয়, সেক্ষেত্রে বীজ কেলাস বা বিট ক্লাস প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়াকে দ্রুত করা হয়। মনে রাখবে যে সকল ক্ষেত্রে কেলাসন প্রক্রিয়া খুব আস্তে আস্তে হয়, সেখানে ওই বিট কেলাস প্রয়োগ করে প্রক্রিয়াটাকে দ্রুত করা হয়। তারপরে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালে কি হবে? এটা আমরা অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, দেখো অ্যালুমিনিয়ামের সঙ্গে দেখে নাও, অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটালে কি হবে দেখে নাও। অ্যালুমিনিয়াম চূর্ণ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রণকে উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। Al + NaOH + H2O সমান NaAlO2 + H2। তাহলে এখান থেকে দেখাও, এটা হলো তাহলে অ্যালুমিনিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তারপর দেখো ময়লা জামা কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট মেশানো হয় কেন? মনে রাখবে ডিটারজেন্ট মিশ্রিত সাবান জলের পৃষ্ঠটান কম হওয়ায় সংকুচিত হওয়ার প্রবণতা কম থাকে
এই কারণে বিশুদ্ধ জল অপেক্ষা সাবান বা ডিটারজেন্ট জল মিশ্রিত জামা কাপড়ের যে ছিদ্র বা রন্ধ্রগুলির মধ্যে সহজেই প্রবেশ করতে সক্ষম হয়, ফলে জামা কাপড় ভালো পরিষ্কার হয়। তাহলে মনে রাখতে হবে ডিটারজেন্ট মিশ্রিত জলের পৃষ্ঠটান কম হওয়ায় এর সংকুচিত হওয়ার প্রবণতাও কম হয়। তাহলে এই কারণে বিশুদ্ধ জল অপেক্ষা সাবান বা ডিটারজেন্ট মিশ্রিত জল জামা কাপড়ের সূক্ষ্ম ছিদ্রে রন্ধ্রগুলির মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়, জামা কাপড় সহজে পরিষ্কার হয়। এরপর দেখে নাও যে একটি বস্তুর ভর m, গতিশক্তি E, ভরবেগ সমান p সমান ভরবেগ p সমান √2mE। এটা আমরা অবশ্যই প্রমাণ করেছিলাম, ভালো করে দেখে নেবে। হাই স্কুলে সলভ করেছিলাম, বালুরঘাট হাই স্কুলে ভালো করে দেখে নেবে। তারপর দেখো বলা আছে 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে CO2 STPতে আয়তন কত? তাহলে দেখে নাও। তাহলে 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করলে CO2 এর STPতে আয়তন কত? দেখে নাও ভালো করে। দেখো C+O2, এটা হবে CO2। এটা 5 নম্বর প্রশ্নটা করছি, C+O2 সমান CO2। তাহলে এটা হলো 12 গ্রাম আর এটা হলো 44 গ্রাম। তাহলে STPতে 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে দহন করলে STPতে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ দহন করলে CO2 উৎপন্ন হয়, সেটা হলো 44 গ্রাম। তাহলে এক মোল CO2 এর মানে হলো 44, 1 মোল CO2 মানে 44 গ্রাম, 1 মোল CO2 মানে 44 গ্রাম। তাহলে আমরা বলবো STPতে CO2 আয়তন, কত হবে? 22.4 লিটার। তাহলে এখানে দেখে নাও, তাহলে STPতে 12 গ্রাম কার্বনকে অক্সিজেনে পোড়ালে CO2 উৎপন্ন হয় 44 গ্রাম। এখানে 1 মোল সমান আমরা কত বলে 1 মোল CO2 মানে 44 গ্রাম, তাহলে 1 মোল মানে 22.4 লিটার পেয়ে যাবো। তারপর দেখো গ্রুপ ডি এর প্রশ্ন দেখে নাও। একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে 400 আর কাজ করতে হলো, বলের মান কত? একটি বস্তুকে 100 সেন্টিমিটার সরাতে 400 আর কাজ করতে হলো, তাহলে বলের মান কত? সেটা হলো S সমান 100, x সমান 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে তাহলে S সমান 100 সেন্টিমিটার, W সমান আমরা বলবো 400 আর্ক, W সমান 400 আর্ক। তাহলে আমরা জানি W সমান F ইন্টু S, তাহলে Wর মান 400, F এর মান জানি না, S এর মান 100, তাহলে F সমান 400/100 মানে 4। তাহলে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল হলো 4 ডাইন। তাহলে প্রযুক্ত বল হলো কত? 4 ডাইন। তাহলে ক্ষমতার ব্যবহারিক একক কি? ক্ষমতার ব্যবহারিক একক আমরা ওয়াট বলবো। কোনো বস্তুকে জলে ডোবালে হালকা বোধ হয় কেন? এটা আমরা কৃষ্ণনগর গার্লস হাই স্কুলে পড়েছিলাম, তোমরা ভালো করে কৃষ্ণনগর গার্লস হাই স্কুলে ভালো করে দেখে নেবে, বুঝতে পেরে যাবে।
তারপরে মোমের আপেক্ষিক গুরুত্ব 0.95 হলে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কত? মনে রাখতে হবে সিজিএস পদ্ধতিতে মোমের ঘনত্ব কিন্তু একই হবে, অর্থাৎ 0.95ই হবে। এককটা হবে গ্রাম পার সেমি কিউব। তাহলে 0.95 মানটা একই হবে, এককটা বসবে কারণ ঘনত্ব একক থাকবে গ্রাম পার সেমি কিউব। তারপরে 27 গ্রাম সমান ড্যাশ অণু জল। 27 গ্রাম সমান আমরা কত বলবো? 27 গ্রাম জল সমান ড্যাশ গ্রাম অণু জল। এটা হলো 1.5 গ্রাম অণু জল। 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca প্লাস এবং Cl মাইনাস আয়ন তৈরি হবে? 1 মোল Ca2 প্লাস, এটা মান হলো 6.022 ইন্টু 10⁻23t, এত হলো Ca2 প্লাস আয়ন। তাহলে 1 মোল Ca2 প্লাস মানে আমরা বলবো 6.022 ইন্টু 10⁻23t Ca2 প্লাস আয়ন, এটা আমরা বলবো। তাহলে 2 মোল এটা হলো Cl মাইনাস, 2 মোল Cl মাইনাস মানে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23t, তাহলে আমরা কত বলবো? এটা 12.044 ইন্টু 10⁻23 এত আমরা বলবো। তাহলে 1 মোল Ca2 প্লাস মানে 6.022 ইন্টু 10⁻23, 2 মোল Cl2 মাইনাস মানে 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এটা গুণ করলে 12.044 ইন্টু 10⁻23t। গ্লোবাল লবণের দাব্যতা লেখ আঁকতে বলছে। এটা আমরা মধ্যশিক্ষা পর্ষদ নমুনা প্রশ্নপত্রে পেয়েছিলাম, 4-এর দাগে 3-এরটা ভালো করে দেখে নেবে। তারপর দেখো আসছে মোলারিটি কাকে বলে। মোলারিটি বলতে কোনো দ্রবণের 1 লিটারে দ্রাবে যত সংখ্যক গ্রাম মোল দ্রবীভূত হয় সেই সংখ্যাকে মোলারিটি বলে। অর্থাৎ কোনো দ্রবণের 1 লিটারে দ্রাবে যত গ্রাম মোল দ্রবীভূত হয় সেই সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বা মোল পার লিটারে শক্তি মাত্রা বলা হয়। এটা দেখে নেবে। তারপরে দেখে নাও নির্দেশক কাকে বলে। এটা আমরা হাওড়া জেলা স্কুল সলভ করেছিলাম। তাহলে হাওড়া যে জেলা স্কুল দেখে নেবে, সেখানে আমরা নির্দেশকের সংজ্ঞা দেওয়া আছে। তারপর দেখো মিথাইল অরেঞ্জ অ্যাসিড ক্ষার প্রশমন দ্রবণে বর্ণ লিখতে বলছে। মিথাইল অরেঞ্জ প্রশমন মানে মিথাইল অরেঞ্জ প্রথম আসছে অ্যাসিড দ্রবণে। মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে আমরা লাল বলবো। তাহলে মিথাইল অরেঞ্জ অ্যাসিড দ্রবণে কী হবে? লাল। তারপরে ক্ষার দ্রবণে কী হবে? ক্ষার দ্রবণে হলুদ। তারপরে প্রশমন দ্রবণে কী হবে? কমলা। মিথাইল অরেঞ্জ দেখো অ্যাসিড দ্রবণে আমরা লাল বলবো, তারপরে ক্ষার দ্রবণে আমরা হলুদ বলবো, আর প্রশমন দ্রবণে আমরা কমলা বলবো। তাহলে পরপর লেখা আছে দেখে নেবে। অম্লরাজ কাকে বলে? এটা আমরা বালুরঘাট হাই স্কুলে সম্পূর্ণ সলভ করেছিলাম। তাহলে বালুরঘাট হাই স্কুলের স্কুলটা দেখে নেবে, দেখবে বালুরঘাট হাই স্কুলে 3-এর দাগে 4-এর উত্তরটা তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো একটা প্রশ্ন আছে, শীতল এবং নাতি গাঢ় H3 সঙ্গে কপার চূর্ণ বিক্রিয়া করলে কি ঘটবে? এটা আমরা কাটোয়া যে কৃষ্ণনগর দাস ইনস্টিটিউশন আছে সেখানে আমরা করেছি 4-এর দাগে 4-এরটা। তাহলে 4-এর দাগে 4-এর বিয়ের প্রশ্নটা আমরা করেছিলাম, 4-এর দাগে 4-এর বিয়ের উত্তরটা তুমি দেখে নেবে। অর্থাৎ আমি বলতে চাইছি আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তুমি ভালো করে দেখে থাকো, তাহলে অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। যে প্রশ্নগুলো কমন আছে সেই উত্তরগুলো আমি ব্যাখ্যা করছি না। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। অবশ্যই কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।